এবং আজকে আমরা 4th শ্রেণীর ইংলিশ 1 এর আমরা ইউনিট 25-26 কিছু অনলাইন এক্সামের কিছু সমাধান দেখব। অনলাইন পরীক্ষার সমাধান দেখব। এখানে প্রথমে আমরা নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। এই জিনিসগুলো যেহেতু বইয়ে আছে সেগুলো আছে। এখানে কিছু নির্দেশনা আছে, যেহেতু অনলাইন পরীক্ষা কিছু নির্দেশনা মেনে চলতে হয়। শুধুমাত্র কি লিখতে হবে, ক্লিন দেখাবের ক্ষেত্রে এগুলো যে শুধুমাত্র উত্তর লিখতে হবে, অর্থাৎ আমরা এখানে যা উত্তর হবে শুধু তাই লিখব। আর সম্পূর্ণ বা আংশিক এখানে বাক্য লিখবো না, এখানে যেহেতু এটা অনলাইন পরীক্ষা আমাদের মেন পরীক্ষা আমরা লিখবো, কিন্তু এখানে আমরা লিখবো না। ছোট হাতের বড় হাতের অক্ষরে নিয়ম মেনে চলতে, অর্থাৎ এর ভিতরে তো কি হয় না, বড় হাতের অক্ষর বসে না সাধারণত। অনেকে বড় হাতের অক্ষর বসাচ্ছে, তাই তাদের উত্তর ভুল দেখাচ্ছে। তা আসি দেখি আমরা এখন উত্তরগুলো ফিল আপ করি। ইউ উইল নো, তারপর ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট হবে, এখানে লেখা আছে, বক্সের গুলো নিয়ে আসে এখানে লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে FAVOURIT ফেভারিট। তারপর ইট স্মেলস। তারপর it's hot in the sun। তারপরে you can stand and look। এবার আমরা 2 নম্বর আসি ট্রু ফলস। এখানে বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যেখানে আমি টি, যেহেতু এখানে বড় হাতের টি আর বড় হাতের ট্রু, বা ছোট হাতের বড় হাতের এফ এবং বড় হাতের ফলস লিখতে হবে। লিখি আমরা সাধারণত, তাই এখানে আমরা শুধু টি লিখি বা ট্রু লিখতে পারি। আবার এখানে সরি, এটা ট্রু হবে না, এটা ফলস হবে। ফলস এখানে বড় হাতে ব্যবহার করব, কারণ এখানে তো আমরা বড় হাতে বলি যে ট্রু, বড় হাতে লিখি। বা এখানে শুধু টি বা ট্রু লেখা যাবে, আর এফ যদি এইটা ভুল আছে এখানে বড় হাতের এফ দিতে হবে, ভুল হয়ে গেছে, তাই এফ দিতে পারবো আমরা। তারপর এইটা হচ্ছে ট্রু, শুধু টি দিলেও হবে। তারপর সি নম্বর বলছে হ্যান্ড টেলস দ্য কিচেন, এটা হবে ট্রু, ট্রি। তারপর মাউস, এটা মাউস মার্কিং, এটা এফ ফলস হবে, এফ দিব শুধু। তারপর এখানে এটা হবে ট্রু। এখন হচ্ছে আমাদের এটা তো এমসিকিউ, তাইলে আমরা এখানে এমসিকিউ আকারে প্রশ্ন উত্তর দেবো। খালি জাস্ট ক্লিক করব, they did not help। তারপর এটা উত্তর হবে হচ্ছে ব্রেড। সি হচ্ছে চিকওয়ান। তারপর what is fun favorite sport ক্রিকেট। লাস্ট হচ্ছে অল অফ দেম। এখানে আবার ফিলিংস দ্য গ্যাপ আসছে, এখানে দেওয়া আছে ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট,
অনেকে ইচ্ছামতো ব্যবহার করছে, প্রেজেন্ট ভার্ব ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করছে। তা আমরা দেখি ইটের হচ্ছে থাকলে এর প্রেজেন্ট পারফেক্ট ফর্মটা হবে হ্যাভ, যেহেতু সামনে আই আছে, হ্যাভ, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ইটেন। তারপর যেহেতু সব হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ বা হ্যাজ বসবে আর পাস্ট পার্টিসিপেল হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটা। তাহলে হচ্ছে উই হ্যাভ গান, উই হ্যাভ গান, আর ডি সি হচ্ছে হ্যাজ। এই যে হ্যাজ, এখানে আমরা কি করবো, ছোট হাতের অক্ষর ব্যবহার করবো। ভিতরে তো ছোট হাতের অক্ষর ছাড়া বড় হাতের অক্ষর ব্যবহার হয় না, তাই আমরা কি করব, ছোট হাতের ব্যবহার করবো, সব কোনো সময় বড় হাতের ব্যবহার করব না। তারপর রিটেন, রাইটের পাস্ট পার্টিসিপেল হচ্ছে রিটেন, আর হ্যাজ, দ্য টিচার, এখানে কি হবে, হ্যাজ, এইচ এ এস, আর কাম মানে কামে হবে। আচ্ছা, তারপর এটা কি হচ্ছে, এর সাথে হ্যাভ হয়, দে হ্যাভ, সির পাসপোর্ট হচ্ছে সিন। এখন আমরা দেখি, এখানে আমরা সাবমিট করলেই দেখতে পাবো আমরা কত পাইছি। এখানে আমরা ভিউ ইউজ করে দেখলে আমরা সঙ্গে সঙ্গে করতে হবে, একটা ভুল গেছে, কোনটা ভুল গেছে খুঁজে বের করি। এটা ই নাম্বার ফলস হবে, আমরা ট্রু লিখছি যেহেতু তাড়াতাড়ি করছি, যেহেতু আমরা তাড়াতাড়ি করা হয়েছে সেক্ষেত্রে এটা ভুলটা স্বাভাবিক, বা অত পড়িনি।